আপনি কোরআনে হাফেজ হতে পারেন, কিন্তু আমি 23 বার কোরআন খতম দিয়েছি। আপনি শত শত হাজার হাজার হাদিস মুখস্থ করতে পারেন, আমিও চলার জন্য 40টা হাদিস মুখস্থ করেছি। আপনি অনেক বড় এলেম শিক্ষা করতে পারেন, কিন্তু আমিও জানাজা, ঈদের নামাজ, জুমার নামাজ পড়ার মতো এলেম শিক্ষা করেছি। জুমা খুতবা, কোরআন খতম, মাখরাজ, জানাজার দোয়া এবং নিয়ম, সেই সাথে ঈদের নামাজের খুতবা, এগুলো সব শেষ করে আমি যে প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা গ্রহণ করেছিলাম, কারিয়ানা শেষ করেছিলাম, সেই প্রতিষ্ঠানে 77 জন শিক্ষার্থী ছিল। আমাদের মধ্যে একদিন পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেই পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছিলাম। কথাগুলো বলতে চাই না, যারা আমার দিন এবং ইসলাম শিক্ষা নিয়ে কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনার আর আমার মাঝে পার্থক্য, আপনি কোরআন শিক্ষা করে লেবাস ধরে জঙ্গিবাদ বলাৎকার করছেন, আর আমি তার প্রতিবাদ করছি। আমি আপনার চোখে সহ বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করছি ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনোই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা বলাৎকারকদের প্রশ্রয় দেয় না। সুতরাং আপনার আমার মধ্যে পার্থক্য বিদ্যমান। আপনি এলেম শিক্ষা করছেন দুনিয়াতে, দুনিয়ার জন্য, দুনিয়ায় বলাৎকার সন্ত্রাসবাদ সৃষ্টির জন্য, আমি প্রতিবাদ করার জন্য। আমি যতটুকু এলেম শিক্ষা করেছি বা আমি যখন কোরআন পড়েছি, আলহামদুলিল্লাহ আমি প্রায় 18 মিনিটে 19 মিনিটে এক পারা কোরআন পড়ে ফেলতে পারতাম, এত ফাস্ট ছিল। এখন অনেক দিন পড়া হয় না, যে কারণে হয়তো আল্লাহ মাফ করুন, তাই আবার একটু পড়লে অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমি যে হাদিসগুলো পড়েছি, যে কোরআন পড়েছি, অর্থসহ পড়েছি, এর সাথে এই যে মিজানুর রহমান আহাজারি, আমির হামজা, তারেক মনোয়ার, এই যে 501 হুজুর, এরপরে কাজী ইব্রাহিম, এদের মানে কোনো মানে আমি পাই না, এই মিলটা আমি খুঁজে পাই না। বলতে পারেন এরা অনেক বড় স্কলারশিপ, এরা অনেক বড় শিক্ষা। আরে ভাই, ইসলাম তো 5টা মূল স্তম্ভের উপর ভিত্তি করে। সে 5টা মূল স্তম্ভ কি? নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা। আপনি এই 5টা মানেন না, আপনি 5টা মানেন, কিন্তু কোথায় পান এই যে এইগুলো যে কী বলে, অমুকরে জ্বালাই দাও, পোড়াই দাও, জঙ্গিবাদ কায়েম করো, অমুকরে কতল করো, অমুকের মাথা ফাটাই ফেলো, যে পরিমাণ মিথ্যা কথা বলে ফাসেকগুলা, বদমাইশগুলা, যেভাবে যাক বলে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু ওদের সাথে আমি দেখেছি মওদুদি, যে মূলত 1941 সালের ইসলামকে কায়েম করে, ও নিজে নিজে যে ইসলামটাকে বানিয়েছিল, সেই ইসলামটাকে এরা কায়েম করার চেষ্টা করতেছে। এরা মওদুদি ইসলামবাদ, এরা মদিনা এবং নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম রেখে যাওয়া, 1500 বছর আগে রেখে যাওয়া সেই ইসলামের ধারে কাছে এগুলা নাই। সুতরাং এদের কথা শুনেই আপনাকে ফাল দিয়ে পারলে হবে না। ওরা যে কথাটা বলে, ওই কথাটা রেফারেন্স, এটা সন্দেহ হবে। আপনার সাথে সাথে সে কথা কোথায় আছে, তিরমিজি শরীফ কোন হাদিসে আছে, কোরআনের কোন আয়াতে আছে, আপনি চাইলে তো সেটা অর্থসহ আপনারা পেয়ে যাবেন রে ভাই। মনে রাখবেন, আপনারা অসচেতনভাবে যদি এদের পিছনে দৌড়ে আন, এরা তো নিজেরা বলাৎকার করে, আপনার রিডিউ করাবে, এরা তো জাহান্নামে যাবে। ওই যে তিরমিজি শরীফের হাদিস শরীফে যাবেন যে শেষ জামানায় জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হবে এক শ্রেণীর আলেম। এইগুলো যাদের নামগুলো বলছে, এইগুলো সব এরা খুব সুন্দরভাবে কথা গুছাই বলতে পারে। এরা নিজেরা তো জাহান্নামে যাবে, সুন্দর করে কনভিন্স করে সহজ সরল মানুষদেরকে এদের সাথে এদের কাতারে নিয়ে যাবে, এরা ওই সাথে জাহান্নামে যাবে। মনে রাখবেন, শেষ জামানায় কিন্তু 73টা লাইন হবে, 73টা লাইনের মধ্যে 72টা লাইনে জাহান্নামে যাবে, আর তার মধ্যে সবচাইতে বড় লাইনটা হবে এই দাড়ি টুপি লাগবে। সুতরাং সাবধান ভাই, সাবধান হয়ে যান। আল্লাহ আমাকে, আপনাদের, আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। বিশেষ করে আমি যতটুকু জানি, যদি নামাজ না পড়ি, এই যে নামাজ ঠিকমতো পড়া হয় না, তাহলে আরও বেশি পাপ হবে। আসসালামু আলাইকুম।